এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, অনেক মায়েরা সন্তান কানলে বাবু তো তো বাবু তো তো করে কান্না থামায়, কিন্তু আমার আব্দুল কাদেরকে আমি বাবু তো তো করে কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমার সন্তানের কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদেরের মা বলতেছে, রাত্রিবেলা আমার আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার বিশ্বাস এই 4 বছরে এই 18 পারা কোরআন আমি বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার কোরআন শুনতে শুনতে আমার বাচ্চা মুখস্থ করে ফেলেছে, আমি মা হইয়াও বুঝতে পারিনি। পেটের মধ্যে থাকা কিন্তু না, অনেকে আবার ভুল তফসির করে। পেটের মধ্যে থাকা না, শুনতে শুনতে। আপনার ছোট ছোট বাচ্চাকে আপনি যা শোনাবেন মুখস্থ করে না, এ করে কি করে না, কথা কর না কেন, আর শোনাবেন। ছোট 4 বছর 3 বছর বাচ্চাকে দোয়া দোয়া শিখাবেন, দেখবেন একবার শুনলে 2 বার শুনলে ওর মুখস্থ হয়ে যাবে। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আজকে আপনাদের এলাকার আল্লাহর ওলির মাজার, এলাকার সমস্ত সন্তানকে আল্লাহর ওলি হওয়া দরকার। তো ওলি হবে কখন? যখন মা ভালো হবে। ধরে কোন কে ভালো হবে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবেন কেমনে? আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমাকে আপনি কি দেখছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি দেখেছি। রাসূল বলে, কি দেখছেন? খাদিজা বলতেছে, শুনবার যখন চাচ্ছেন তাহলে শোনেন। আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। জয়নাব যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। অথচ বুড়িমা আপনি এমন কি আমল করলেন যে আমল করার কারণে আপনার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই? সঙ্গে সঙ্গে বুড়ি আসমানের দিকে তাকায় বলে, নোহ তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব যখন শুরু হবে আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমার ঈমান আমাকে বলে দিল, বুড়ি দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই কোনোদিন কাউরে ভুলবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছে দুনিয়াদারি করার জন্য, নাকি? কি দুনিয়াদারি? খালি বারবার ওপর দিকে তাকান, কি দেখতেছেন? 8 তালার ভিত দিছি হুজুর, 6 তালা হসে রড বার করে তুছি, আর 2টা তালা করবে পারলে আমার আর টেনশন নেই। বারবার উপর দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন? কোন দিকে তাকাবেন একটু খেয়াল করবেন। ইজার আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরা, আপনারা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য জিকিরের ওয়াজ হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এতক্ষণ জিকিরের ওয়াজ করলাম পুরুষের, এখন মেয়ে মানুষের কিছু জিকিরের ওয়াজ করা লাগবে। আপনাদের এই শহর এলাকা তো, শহরের মেয়েরা ভালো আছে, ভালো নাই? এরা তার মাথার চুল বেচা খায় না, না না খায় না। আমার মায়েরা যারা পর্দার অন্তর, একটু শোনেন মা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে।
আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি এভাবে কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আপনারা বলেন তো, যে কোনো সময় মৃত্যু হবে, এই চিন্তা করা ভালো জিকির না খারাপ জিকির? জিকির মানে কি? স্মরণ করা, চিন্তা করা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি কি শুনতে চান? খাদিজা বলে, হুজুর, আপনি একটু বলবেন না আমার জীবনে কোনো খুশির খবর আছে কিনা? আমার জীবনে কোনো খুশির খবর আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীর মধ্যে কয়জন? সবাই জান্নাতি। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীরাই কিন্তু জান্নাতি, কিন্তু 10 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাত ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খবর শুনতে চাই, আর আপনি পুরুষের খবর শোনান। আল্লাহ রাসূল বলে, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। বলে, হুজুর, এ কথা আমাকে আগে কবেন না? আমি প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করি যে আমার যদি মৃত্যু হয় আমার কি খবর। আল্লাহ রাসূল বলে, আপনার খবর হলো আপনি 1 নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। নবী আমার হাঁটুখানা খাদিজার হাঁটুর সঙ্গে লাগায় বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও খাদিজা, আমি নবী হিসাবে না, স্বামী হিসাবে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলো ওমর, 3 নম্বর জান্নাতি হলো ওসমান, 4 নম্বর জান্নাতি হলো আলী। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর যখন খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বললেন, আমি স্বামী হিসাবে জানবার চাচ্ছি, নবী হিসাবে না। কি হিসাবে? স্বামী হিসাবে। খাদিজা বলতে, হুজুর, আসলেই তাই, মেয়েদের মধ্যে যারা থাকে তারাই মেয়ে চিনে, পুরুষের মধ্যে যারা থাকে তারা পুরুষ চিনে। খাদিজা বললেন, যখন 2 নম্বরের কথা আমার কাছে শুনতে চান, ওগো আল্লাহর নবী, তাহলে আমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বরে কবুল করে। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, 2 নম্বর ওমর। খাদিজা বলতেছে, নারীদের মধ্যে 2 নম্বর হলো আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, ও খাদিজা, আপনার অনেক 4টা মেয়ে আছে, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। ধরে বলেন কয়টা? নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছে খাদিজাকে। বড় মেয়েটার নাম হলো জয়নাব। এই নামগুলো মুখস্থ রাখবেন। নবীর মেয়ের নাম, ছেলের নাম মুখস্থ রাখলে আমাদের ইমানের তারাক্কি হবে, বুঝলেন? নবীর বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে মেয়েটার নাম হলো কুলসুমা, এবার সবচেয়ে ছোটটার নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আরো 3টা মেয়ে আছে, সেই 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বলতেছেন? খাদিজা বলতেছেন, হুজুর, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানে তার মা। আমি রাজশাহী বাগমারা, নাম শুনছেন? ওই বাগমারা একবার ওয়াজ করতে বলেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী। বলা মাত্রই সভাপতি সাহেব আমার মাইক কেড়ে নিছে, মুখের আগে থেকে মাইক কেড়ে নিছে। তাই বললাম, কি ভাই, মাইক কেড়ে নিলেন কেন? বলে, বড় পীর কোরআন হাদিসের কোন জায়গাত আছে? আপনি যে বড় পীর করলেন, এটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে? আমি বললাম, বড় পীর তো কোরআন হাদিসে নাই। তখন আমাকে বলতেছে, এটা তাফসিরুল কোরআন মাহফিল,
এখানে কোরআন হাদিসের বাহিরে কোনো ওয়াজ করা যাবে না। তা আমি তো একেবারে ধরা খেলাম, ওরা আবার আহলে হাদিসের লোক, কথাটা বুঝলেন। তো কিছুক্ষণ পরেই আমি বললাম, ভাই আমি তো বিরাট ভুল করছি, মাইকটা আমারে দেন, আমি একটু তওবা করি, কারণ ভুল করছি তো তওবা করার দরকার নাই। মাইকটা নেওয়ার পর আমি সভাপতির হাত ধরে বললাম, আপনার বাড়ি কোথায়? তখন বলতেছে, আমি ঢাকা থেকে আসি নাই, এই গ্রামে আমার বাড়ি। আমি বললাম, এই গ্রামের কোন জায়গায়? তো বলতেছে, বড় মসজিদের কাছে। কোন জায়গায়? বড় মসজিদের কাছে। আমি বললাম, বড় মসজিদ কেন বললেন? বলে, আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, কিন্তু আমার বাড়ি যে মসজিদের কাছে এটা হলো কেন্দ্রীয় বড় মসজিদ। আমি বললাম, বড় মসজিদ কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তো বলতেছে, কোরআন হাদিসে তো বড় মসজিদ নাই। তো আপনি যদি বড় মসজিদ বলতে পারেন, তা আমি বড় পীর বললে অসুবিধা কোন জায়গায়? আসলে তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনার একটা লেখা বই আছে, বুনিয়াতুত তালিবিন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজের লেখা। বইটার নাম কি? বুনিয়াতুত তালিবিন। আজকে তারই বংশধর, 83তম মাহফিল, আল্লাহর ওলির মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনো মনে করবেন না যে আপনি নিজে ইচ্ছা করে এখানে আছেন। আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। জি আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আসলে এটাই নিয়ম। বক্তা যদি শুনতে চায় আপনারা কেমন আছেন, শ্রোতাদের উচিত হলো, হুজুর আপনিও কেমন আছেন। এটা শুরু হয়েছিল মুসা আলাইহিস সালাম থেকে। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? নাকি শোনা লাগবে না? আল্লাহ কেমন আছে? তো আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলেই দেখবা যে আমি আল্লাহ কেমন আছি। আজকে আমরা যারা এখানে বসেছি, আমরা যে ভালো আছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কথা আমার না ভাই, কথা হচ্ছে আল্লাহ। এই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনই বলেছে, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়।
আপনার বলেন তো কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি আমরা যত বড়ই পাপী হই না কেন আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ হয় না? আচ্ছা, আল্লাহ খুশি নাই বেদার? আল্লাহ কি বেদার? যে আল্লাহ খুশি হয়ে আজকের জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম আল্লাহ। প্রশংসা করার কারণ যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের প্রেরণ করত, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। অন্য ধর্মে জন্ম নিয়ে, কারণ আল্লাহ কি বলেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে কঠিন, তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে কেমন এতিম ছিলেন আমাদের নবী, চিন্তা করেন। যখন মায়ের পেটে ছিলেন তখনই বাবা চলে গেছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ নবী বললেন ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। অথচ ওই চাচা জাহান্নামে যাবে, মাথা থাকে? আল্লাহ রাসূল বললেন চাচা মরেই যখন যাচ্ছেন, মরেই তো যাচ্ছেন, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত কথা, এত বড় কথা শোনার পরেও চাচা বললেন মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি বুঝলেন? যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তারিটাই আসল কথা। কন না কেন? যাই যে ধর্মে জন্ম নিয়েছে, আপনি হিন্দু যদি বলেন তোর ধর্মকে আমারটা এক নম্বর, খ্রিস্টানকে আমারটা এক নম্বর, ইহুদি কয় আমারটা এক নম্বর। আরে পাগলা, তোমরা তো এক নম্বর বললে হবে না, যিনি ধর্মের মালিক তিনি বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো ধর্মের মালিক কে? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ আমাদের সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে, খুশি না বেজার? আমাদের ভাগ্য কত ভালো যে আমরা শুধু মুসলমানের ঘরে মুসলমানই নয়, আমরা বিশ্ব নবীর উম্মত। এটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? কি ভাবতেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কোনো টেনশন নাই, আমার উম্মাতিনি তোমরা শোনো, তোমাদের কোনো টেনশন নাই। খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, তোমরা যত বড়ই পাপী হও না কেন, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে না ঢুকাইয়া জান্নাতে প্রবেশ করব না। কি কথা যে তোমরা যত বড়ই পাপী হও সমস্যা নেই, কিন্তু আশা লাগবে ক্লিয়ার। এইটাই হলো সমস্যা। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান ঈমানের সাথে মরবার পারতেছে না। অধিকাংশ মুসলমানই ঈমানের সাথে মরতেছে না। মরা লাগবে কি? কিসের সাথে? ঈমানের সাথে। আপনারা বলেন তো ঈমানের সাথে মরার চিহ্ন কি? এই লোকটা যে মারা গেল, মরার পরে আপনি তার চেহারা দেখেন না? কি কোন দেখেন কি দেখেন না? তো আপনারা বলেন তো মরার পরে ঈমানের সাথে মরলো না বেঈমান হয়ে মরলো, এটা বোঝার উপায় কি? এটা বোঝার কিন্তু উপায় আছে।
উপায়টা হলো, একটা লোক জীবিত অবস্থায় খুব একটা সুন্দর ছিল না, কিন্তু মরার পরে তার চেহারাটা খুবই সুন্দর হয়ে গেল, তাহলে বুঝবেন এই লোকটা ঈমানের সাথে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই লোকটা দুনিয়াতে খুবই সুন্দর ছিল, কিন্তু মরার পরে চেয়ার হয়ে গেছে কালো, তাহলে বুঝবেন এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। তো আমরা যারা এখানে বসে আছি, আমরা কি মরছি? আমাদের মরণ সামনে আছে না নাই? মাশাআল্লাহ, এই মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, এটা সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা কারণ আল্লাহর ওলির, এটা আল্লাহর ওলির মাজার না, এই কথা কারণ আল্লাহর ওলির মাজার, এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? তো ওলির মাজারে জিকির আজকাল বেশি হয় না, তো এই জন্য আমি জিকির নিয়েই শুরু করলাম। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। এখন সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকিরটা কীরকম একটা দৃষ্টান্ত দিই। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। আপনার নাম শুনছেন? এই কোরআন শরীফের মধ্যে আদমের পরই যেই নবী, তার নাম হলো নূহ আলাইহিস সালাম, তাকে দ্বিতীয় আদম বলা হয়। তো নূহ নবী আল্লাহর হুকুমে, কার হুকুমে? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না কি? নৌকা করলে গুনাহ হবে? না না না, এটা কোনো দলের কথা না, তো আল্লাহর কোরআনের কথা রে কথা। নূহ নবী কার হুকুমে? আল্লাহর হুকুমে একটা কি তৈরি করতেছেন? নৌকা। এমন সময় এক বুড়িমা লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। আপনারা কি মনে করতেছেন আওয়ামী লীগের নৌকার ওয়াজ করতেছি? সুবহানাল্লাহ কন না কেন? এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বন্যা গজব দেখে সবাই যদি নৌকায় উঠবার চায়, তোমার এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে। তাহলে কি বুঝলেন? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, এই কলমা পড়লে আমাকে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নেই, আপনার আর কোনো টেনশন নেই। আপনি যখন আল্লাহকে বিশ্বাস করেছেন, বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, বন্যা নামক গজব যখন আসবে, তখন বুড়িকে কে নৌকায় উঠাবে? জোরে কন না কেন? নূহ নবী। এই কথা শোনার পরে বুড়ি প্রশংসা করছে কার? করা লাগতো কার? নূরই করা লাগতো। কারণ তুমি আমাকে নৌকায় উঠাবা, যেরকম আমরা নেতার প্রশংসা করি, নেত্রীর প্রশংসা করি, করি কি করি না? কথা কন না কেন? তো এখন বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ,
বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র নূহ নবীর নৌকায় যে কয়জন, ওই কয়জনকে আল্লাহ জীবিত রাখছে। নৌকা যখন জুদি পর্বতে ভেঙে গেল, এমন সময় আল্লাহ বলে, নূহ তোমার নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। এখন কি নাই দেখছেন? যে নূহ নবী কি করেছিল, বন্যা গজব যখন শুরু হবে আমি তোমার হাত ধরে নৌকায় উঠাবো। এখন আল্লাহ বলতেছে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনই নাই। তার মানে কি বুঝলেন? বিপদে পড়লে নবীরাও পর্যন্ত ভুলে যায়। আর এখন কতগুলো লোক কয়, হুজুর আমার কোনো টেনশন নাই তো, আমি পীর ধরছি। আর পিরিয়ড বাঁচাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এই জিকিরের ওয়াজ হচ্ছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ দুনিয়ার সবাই যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কোন? আজগুবি বোঝেন? আজগুবি, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বেশি বলি। আজগুবি এই ভোটের আগে যা শুরু হয়েছিল বুঝলেন? হ্যাঁ, আসলে দীর্ঘ 17 বছর জামাত বিএনপি একসাথে আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা পতনের পরে এই দুই দলটা শুরু করলো ভাই, এমনকি আমার বিরুদ্ধে আজগুবি কথা। আজগুবি। আমি আমার ওয়াজে দেখবেন যতগুলো ওয়াজ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আমি ওয়াজ করেছি। আমি আরাফার ময়দানে জিয়া টিভি সাধারণ জিয়া নিয়ে ওয়াজ করেছি। আমি মরহুমা বেগম খালেদা জিয়া নিয়ে ওয়াজ করেছি। এরপরও একদিন থানা থেকে ওসি সাহেব বলতে, হুজুর আপনি বলে এদিক সেদিক করতেছেন। আমি বললাম, ভাই এখন ওয়াজ তো আর এদিক সেদিক করবার গেলেও হবে না, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয়। ধরে কোন কথা কন না কেন? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলবেন। আমি কি এটা আমার কথা বললাম না কোরআন বললাম? তোমার কি দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। সুবহানাল্লাহ জোরে বলা যাচ্ছে না? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। 40 দিন সবচাইতে উঁচু পাহাড় 40 দিন পানির তলে ডুবেছিল। 40 দিন। আর নূহ নবী দেখতেছে বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গা চুড়ে বাড়ি, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়িমা। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়েছি বাবা, সাইজ। এই জন্য আল্লাহ বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা কি সাইজ হয়ে আছেন? বেসাইজ। আল্লাহ কি বলতেছেন? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উজির নাজির মন্ত্রী খলিফা হারুন রশিদকে বলতেছে, জাহাপনা, আপনার দরবারে একটা পাগল খুবই ডিস্টার্ব করে, কখনো হাসে কখনো কান্দে। এই হুজুর, এই পাগলি আলাই, এই পাগলা শান্তি হবে, কি লিখবি? না না, এরা খুবই ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব, আমি খুবই ডিস্টার্ব রে। তুই তো এই পাগড়ি আলা, তুই আবার ডিস্টার্ব করতিস? এই কি এইরকম ছোট বাচ্চার হাতে আপনার মোবাইল দিয়ে কি বানাচ্ছেন? আমি অসুস্থ মানুষ, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আল্লাহর ওলির দরবার সামনে রেখে ফাসকুরুনি আসকুরুকুম আয়াতের উপর কথা বলতেছে। তো এখন উজির নাজির মন্ত্রীরা বলতেছে, যাবো না, এই বাহালুল পাগল কখনো হাসিয়ে কখনো কান্দে, রাজ দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। রাজ দরবার একটা সৌন্দর্য আছে না নাই? কিন্তু এই পাগল রাজ দরবারে সে যদি কান্দে হাসে তখন কেমন লাগে? আপনি যেভাবেই হোক এই পাগলকে রাজ দরবার থেকে বের করার একটা ব্যবস্থা করেন। খলিফা হারুন বাহরুল পাগলকে কাছে ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার একটা কাজ করে দেওয়া লাগবে, পারবা? তো বাহরুল পাগল বলে, কি কাজ? খলিফা হারুন বলতেছে যে আমার এই লাঠিটা। উজির নাজির মন্ত্রীরা মনে মনে খুবই খুশি যে পাগলের হাত থেকে তো দরবার বাঁচল। কিন্তু খলিফা হারুন যখন অসুস্থ হয়ে গেলেন, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল কি নিয়ে হাজির? লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে, বাহলুল, এখন পর্যন্ত লাঠি তোমার কাছেই আছে, তোমার চাইতে বোকা মানুষ কি খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, দেখো না, আজকে মনে হয় পাওয়া যাবে, আজকে। খলিফা হারুন বলে, পাগল নাকি তুমি? আর আমি ছাড়া কি আছে? তাহলে আজকে তুমি বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, জাহাপনা, মনে করেন আপনি যেই শহরে বসবাস করতেছেন, এই শহরের নাম কি? বলে, বাগদাদ। এই বাগদাদ থেকে আপনি যদি 10 দিনের সফরে মক্কা শহরে যান, এই বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে 10 দিনের সফরে কেউ যদি যায়, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, কারণ অচীনা শহরে গিয়া যেন বিপদে না পড়ে। বাহলুল পাগল বলে, জাহাপনা, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখেরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। সেই সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন কান্দে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পাগল না, পাগল হলাম আমি। এখনই আমার মৃত্যু হলে ওই বিশাল আখেরাতের জগতের জন্য আমার তেমন কোনো জোগান নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের সম্পদ জোগাড় করে না, আখেরাতের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন তো, এখান থেকে আমাকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? হ্যাঁ, কেরে ছেলে পেলে তোমরা তো সেই মশান মারতেছে। কয়েকদিন হলে দেখলাম নওগাঁ এই তেলের পাম্পদেরকে মশান, ভাই নওগাঁয় এতই মোটর সাইকেল, আমাদের বগুড়াত কিন্তু এত নেই। প্রায় দেখলাম 2-2.5 কিলো পর্যন্ত তারা মোটর সাইকেল না জিকির করতেছে। আচ্ছা, এরকে বাপ মাও নাই যে ছেলেরা এত রাত ধরে তেলের পাম্পের মোটর সাইকেলের তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা? কিরে, তেলের জন্য লাইন দিছ?
মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, অনেক মায়েরা সন্তান কানলে বাবু তো তো বাবু তো তো করে কান্না থামায়, কিন্তু আমার আব্দুল কাদেরকে আমি বাবু তো তো করে কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমার সন্তানের কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদেরের মা বলতেছে, রাত্রিবেলা আমার আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার বিশ্বাস এই 4 বছরে এই 18 পারা কোরআন আমি বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার কোরআন শুনতে শুনতে আমার বাচ্চা মুখস্থ করে ফেলেছে, আমি মা হইয়াও বুঝতে পারিনি। পেটের মধ্যে থাকা কিন্তু না, অনেকে আবার ভুল তফসির করে। পেটের মধ্যে থাকে না, শুনতে শুনতে। আপনার ছোট ছোট বাচ্চাকে আপনি যা শোনাবেন মুখস্থ করে না, এ করে কি করে না, কথা কর না কেন, আর শোনাবেন। ছোট 4 বছর 3 বছর বাচ্চাকে দোয়া দোয়া শিখাবেন, দেখবেন একবার শুনলে 2 বার শুনলে ওর মুখস্থ হয়ে যাবে। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আজকে আপনাদের এলাকার আল্লাহর ওলির মাজার, এলাকার সমস্ত সন্তানকে আল্লাহর ওলি হওয়া দরকার। তো ওলি হবে কখন? যখন মা ভালো হবে। ধরে কোন কে ভালো হবে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবেন কেমনে? আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমাকে আপনি কি দেখছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি দেখেছি। রাসূল বলে, কি দেখছেন? খাদিজা বলতেছে, শুনবার যখন চাচ্ছেন তাহলে শোনেন। আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। জয়নাব যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফির ছিলাম। আল্লাহর নবী বললেন, তাহলে আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, কিন্তু এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? খাদিজা বলতেছে, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এই 2 নম্বরটা শোনেন। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর কি কন, 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। আমার এত বড় ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন? আর মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, এত কষ্টের মধ্যে ফাতেমা ছিল, তারপরেও কিন্তু পর্দা হারা হয় নাই। আপনারা পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ পর্দার মধ্যে বরকত দিয়ে দিবে। পর্দানিশী নারী যারা, বরকতের চাবি কাটি তারা। জোরে কোন সুবহানাল্লাহ।
আর বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন তারা। বেপর্দা নারী হলে বুঝবেন আপনার শয়তানও ডাকা লাগবে না, শয়তান এমনি চলে আসবে। আমি আপনাদের মা বোনদের সামনে বলতেছি, মা, সবচাইতে বড় জিকির হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হিজাব নিয়ে পর্দা নিয়ে হয়েও ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজদুজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? কথা কয় না। এই হুকুম কার? এই হুকুম হচ্ছে আমার আল্লাহ। এদিকে কিসের কথা হয়? কি জায়গা হয় না? কি হয় এদিকে? হয়েছে হয়ে গে বাবা। হ্যাঁ, ফাজু আবার আরেকটা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবচেয়ে বড় জিকির কি? এটা জিকির মানে খালি, এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, স্মরণ। সবচাইতে বড় স্মরণ করা হলো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি। এই কথাটা একটু জবান খোলা কর না কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি। হাসিনা যখন আসছিল তখন আমার বউ আমাকে মাঝে মধ্যে বলতেছিল, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে, এমনভাবে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে এমনভাবে ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন। মানে আমি যে বহুবার ধরা পড়ছি, বুঝলেন না? তখন আমার বইয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, আমাকে দেখো। বউ বলতেছে, কি দেখবো? দেখো। কি দেখবো? আরে দেখো, আর হয়তো দেখা নাও হতে পারে। চুম করে বলতেছে, দেখা হবে না কেন? আমি বললাম, তুমি চিন্তা করো, পুলিশ ধরা, র্যাব ধরা, আর প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে আছেন, কাকে কখন আজরাইল ধরবে আপনারা কেউ জানেন? কেউ জানেন? এই জন্য আল্লাহ বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমি অসুস্থ মানুষ, আমি আসতেই চাচ্ছিলাম না, কিন্তু এসে তো ভালোই হলো, মাশাআল্লাহ। আপনার অনেক মানুষ, প্রথম দিকে আমি কয়েকবার এখানে উল্কি ফুলকি মারে, দিকে লোকই নাই। আমি মনে করছি না, এই ঘুপা জায়গাতে হয়তো কেউ আসবে না। তো মাশাআল্লাহ, ভাইজান যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সবচেয়ে বড় জিকির। এই মাজার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান না? তখন চান কি চান না? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি হাত নামান। যাদের বাপ মা কবরে গেছে, এই মাহফিলকে চালু রাখার জন্য 500 করে টাকা দান করবেন। একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন শরীফ দানের সব পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। এই জন্য কেউ যদি মনে করে, হুজুর আমার বাপ মা কবরে গেছে, আমি 2টা কোরআন শরীফ দিব, তাহলে 1000 টাকা দেবেন। কেউ যদি মনে করে আমি 3টা দিব, 1500। আর কেউ যদি মনে করেন, হুজুর আমি 10 কেজি চাল দেব, 20 কেজি চাল দেব, এরকম যদি কেউ দেন, তাহলে অল্প সময়ের মধ্যে এখানে লিখে আপনার দিবেন। সর্বপ্রথম আল্লাহর কোন পাগল এতগুলো মানুষের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বংশধরের সাথে জান্নাতে যাওয়ার আশায় এ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। একটা লোক দান করে, এই দেখেন, এখানে একটু একটু আগে দেওয়া লাগবে। তাছাড়া মাশাআল্লাহ, তোমার একজন বান্দা কি নিয়ত করে সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানটা কবুল করেন। আপনজন কেউ যদি কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন, দান সদকা করলে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কেন আমিন। আপনি একটা নিয়ত করবেন, একটু অসুস্থ আছেন, বহু চিকিৎসা করতেছেন, হচ্ছে না, কিন্তু একটা নিয়ত করে দান করলেন, দেখবেন ওই নিয়তের দানে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। এটা হাদিসের কথা। সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর। আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে। আমাদের বাংলাদেশের উপরে নানা রকম বিপদ আসার একটা সম্ভাবনা আমরা দেখতেছিলাম। এই তেল নিয়ে সমস্যা, বিদ্যুৎ নিয়ে সমস্যা। তো আজকে তো আপনাকে এখানে দেখলাম বিদ্যুৎ যায় না, কুটি না, জেনারেটর শব্দ শুনতে পাইনি তো।
তার মানে যাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনি কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে, কিছু বলবেন? জি। প্রধান অতিথি বর্তমানে এখন স্ট্যান্ডিং অবস্থায় করে দেন, জোরে কারণ আমিন। আমার মা বোনেরা, মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাইছেন, মা বোনেরাও কিন্তু অনেক দান করে। ভাইজান সবাই বসেন, আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ। ওয়াজ কোনোদিন আমি ঘড়ি দেখে করি না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে ঘড়ি দেখে কথা বলতে হচ্ছিল, আমার কথা বাড়াচ্ছে না, তারপরেও আমি কিছু কথা আপনাদের বললাম। সবাই ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তবারক যারা দিবেন তবারক নিয়ে আসেন, ভিতরে তবারক নিয়ে আসেন। যারা তাবারক দিবেন, সাকিদার সাহেব, তারা তাবারক নিয়ে আসেন। এদিকে মোনাজাত শুরু হবে, এদিকে আপনার তাবারক দেওয়া শুরু করবেন। তো এভাবে ঘন হয়ে বসে থাকলে তো মাঝখান দিয়ে যাওয়া আসা সমস্যা হবে। আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন তো ভাই, আপনাদের মাঝখান দিয়ে যেন তাবারকটা দিতে পারে, তাবারকের টোপলা যেন দিতে পারে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন। হ্যাঁ, এই তাবারক কারা দিবেন, তারা কোথায়? তাবারক যারা দিবে নিয়ে আইছেন, ব্যাগ নিয়ে আইছেন, বস্তা নিয়ে আইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বাবা শোনো, তোমরা দিবা কোন সাইড থেকে? ওই দরজা আগে দেওয়া হবে না, ওটি আগে দেওয়া হবে না, ওটি দিলে জ্ঞান যাবে, এই সাইডটা দেওয়া হবে। দরজা দেওয়া লাগবে পরে। মোনাজাত শুরু হবে, তাবারক দেওয়া শুরু হবে। হ্যাঁ, মোনাজাত শুরু, তাবারক দেওয়া শুরু। আরো আসেন, আরো আসেন, এই 2-4 জন না, ওই সাইড থেকে, ওই পিছন দিক থেকে ধরেন। দেখি টোপলা, দেখি কত বড় টোপলা বাবা, এই টোপলাটা দেখি তো কত বড়। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মোনাজাতে শামিল হবেন, আপনার তাবারক দিয়ে যাবে। আপনার তাবারকের টেনশন করা লাগবে না, আল্লাহর ওলির দরবার, তাবারক আপনি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে সকালবেলাও বৃষ্টি। আল্লাহ মাহফিল হবে কিনা, কিন্তু তোমার ওলির দরবার, আয় আল্লাহ, সুন্দরভাবে মাহফিল হয়ে গেল। আখরি মোনাজাতে তোমার হাজারো বান্দা বান্দিদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তোলা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে, ভুল হলে মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর এখানে শায়িত আছে আল্লাহ, তার রুহানি দোয়া ও তাওয়াজ্জুর ওসিলায় আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে
হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ এই মসজিদকে কবুল করো, এই গোরস্থান আল্লাহর ওলির দরবারকে কবুল করো। আল্লাহ সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আল্লাহ সকলকেই মাফ করে দাও। আজকে সম্মানিত প্রধান অতিথি আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শুনল। আল্লাহ আমার ভাইজান আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি বড় গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, মারাত্মক অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। প্রতি বছর এমন করে এখানে আল্লাহর ওলি রুহানি দোয়া যেন আমরা অর্জন করতে পারি, এমন ইসালে সব করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। আল্লাহ আন্তর্জাতিক চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলো। এই আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না। আল্লাহ আমাদের মধ্যে যার মা যার বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু